আজকে আমরা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নামক ভিএসি কোর্সটির সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি সেকেন্ড সেমিস্টারের ভিএসি 2 কোর্সের সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আজকে আমরা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নামক ভিএসি কোর্সটির সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের কোর্স আমরা দেখতে পাচ্ছি ভিএসি কোর্স, যার ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স। আমরা ভিএসি কোর্সের কোর্স কোডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার যদি এই কোর্স কোডের অন্তর্গত যে সিলেবাস, তার যদি আমরা টাইটেলটা দেখি, টাইটেলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। শুধু এখানেই থেমে নয়, ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ট্রেডিশনস অ্যান্ড ভ্যালু সিস্টেম সম্পর্কে আমাদের পড়তে হবে। প্রত্যেকটার বাংলা তোমরা জানতে পারবে। তো তার আগে একটু আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নিচ্ছি, তারপরে আমরা সিলেবাসে প্রবেশ করব। তোমরা সবাই জানো সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশে প্রকাশিত, আর প্রত্যেকটা সিলেবাসের অন্তর্গত কিন্তু যে পাঠ্যসূচিটা সেটাকে আমরা কিন্তু বাংলায় বঙ্গানুবাদ করে আলোচনা করি, যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো তাই তো প্রথমেই একটু কোশ্চেন প্যাটার্নটা জেনে নেওয়া যাক। এই কোর্সের আমাদের এই সিলেবাসের কি কোশ্চেন প্যাটার্ন আমাদের রয়েছে। আমরা যদি মোড অফ ইভলিউশন দেখি, অর্থাৎ আমাদের যে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্কের মতো যে পরীক্ষা টাইপের যেটা থাকে, সেটা 10 নম্বরের। আমি জাস্ট যেগুলো মার্কিং করছি ভালো করে দেখো এবং আমার কথাগুলি বোঝো। তো 10 নম্বরের হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, সেটা 10 নম্বরের। আর এন্ড সেমিস্টার এক্সামিনেশন দেখো লেখা রয়েছে, যার অর্থ হচ্ছে শেষ সেমিস্টার পরীক্ষা, যেটা হবে 40 মার্কের। ঠিক আছে, টোটাল এখানে 10 আর এখানে 40, আমরা যোগ করতে সবাই পারি, তাহলে টোটাল হবে আমাদের 50 নম্বরের পরীক্ষা। এবার এই যে লিখিত পরীক্ষা 40 নম্বরের, যেটা এন্ড সেমিস্টার পরীক্ষা, অর্থাৎ সেমিস্টারের শেষে পরীক্ষাটা হবে, এর একটা আলাদা কোশ্চেন প্যাটার্ন রয়েছে। তো এর কোশ্চেন প্যাটার্নটা কি দেখো, এই মার্কিন যুক্ত এলাকা, এখানে একদম বিস্তারিত কিন্তু আলোচনা করা রয়েছে। একদম কতগুলো প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান কত, সেখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে। যদিও প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন থাকে, ভালো করে বুঝো, প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন থাকে। তো তোমাদের আমি সাজেস্ট করব ডেসক্রিপশন বক্সে থাকা একটি ভিডিও তোমরা দেখে নাও, যেখানে আমরা প্রত্যেকটা কোর্সের অন্তর্গত কোশ্চেন প্যাটার্নগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সুতরাং খুব ভালো হবে যদি ডেসক্রিপশন বক্সে থাকা ওই যে কোশ্চেন প্যাটার্নের যে ভিডিওর লিঙ্কটা রয়েছে, তোমরা সেখান থেকে যদি ওই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের যতগুলো কোর্স রয়েছে, যতগুলো সাবজেক্টের তোমাদের পড়াশোনা করতে হবে, সেই সাবজেক্টগুলির যে কোশ্চেন প্যাটার্ন, সেটা তোমরা একদম বিস্তারিত জানতে পারবে। একদম সুন্দর এবং সুষ্ঠুভাবে তোমাদের সামনে উপস্থাপন করা রয়েছে। তো যাই হোক, দেখে নিচ্ছি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ভিএসি কোর্সের যে কোশ্চেন প্যাটার্নটা, সেখানে আমরা এখানে মার্কিং করছি। দেখো আমি জাস্ট পড়ছি, তোমরা জাস্ট বোঝো। ইংলিশে যারা দুর্বল তাদেরকে বলবো আমার আমি যে বাংলা ভাষায় কথা বলছি সেটা একটু বোঝো। বলছে আউট অফ 8 কোশ্চেন্স, অর্থাৎ 8টি প্রশ্নের মধ্যে স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু অ্যাটেম্প্ট 5 শর্ট কোশ্চেন্স, অর্থাৎ 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, ইচ অফ 2 মার্কস। আর এই যে 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এই 5টা প্রশ্নের মান একটাতে 2 নম্বর করে থাকবে। তাহলে 2 × 5 আমরা যদি করি, তাহলে কত পাচ্ছি আমরা টোটালে পাবো 10 মার্ক। আমরা গুণ করতে সবাই পারি, আমরা ছোটোবেলা থেকেই জানি, জাস্ট পার্ট অফ জোক। তাহলে 2 × 5 যদি হয়, তাহলে এখান থেকে 10 নম্বর আমরা পাচ্ছি। পরের লাইন যদি আমরা পড়ি, পরের লাইনে বলছে আউট অফ 6 কোশ্চেন, 6টা প্রশ্নের মধ্যে, ঠিক আছে, স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু অ্যাটেম্প্ট 4 ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, 4টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। আর এই 4টা প্রশ্ন কি টাইপের হবে? ডেসক্রিপটিভ টাইপ। ডেসক্রিপটিভ টাইপ কথার অর্থ হচ্ছে ব্যাখ্যামূলক বা রচনাধর্মী। আর এই ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নগুলোর মান থাকবে 5 মার্কস, অর্থাৎ যে 4টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, একটা প্রশ্নের মান থাকবে 5 করে। তাহলে 4 × 5, তাহলে কত হলো? 20। আমরা ওই বিষয়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখো 4 × 5। আর একটু আগে আলোচনা করলাম 5 × 2, এখান থেকে 10, 4 × 5 এখান থেকে 20। অলরেডি কিন্তু আমাদের 10 আর 20 30 নম্বর কিন্তু এখান থেকে আমরা পেলাম। পরবর্তী যদি আমরা দেখি, এখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে, পরের লাইন অ্যান্ড মানে এবং সর্বশেষে আউট অফ 3 কোশ্চেন্স, 3খানা প্রশ্ন থাকবে। স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার 1
ইজি টাইপ কোশ্চেন্স ফর 10 মার্কস, ঠিক আছে, ইজি না, এটা ইজে বলে, মানে ইংলিশের যে একটা থাকে না নোটিশ প্যারাগ্রাফ ইজে, ওই টাইপের বিষয়টা, অর্থাৎ একটু বেশি রচনাধর্মী যাকে বলছে। তো এখানে তিনটা প্রশ্ন আসতেছে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, একটা প্রশ্নের জন্য 10 নম্বর দেওয়া হবে। তাহলে এটাই কিন্তু এখানে লেখা রয়েছে 1 × 10, অর্থাৎ এখান থেকে 10, তাহলে এখানে আমরা 30 পেলাম, এখান থেকে 10 পেলাম, টোটাল কিন্তু 40। এবার আমরা নিচে আসবো, নিচে আমাদের কোর্স অবজেক্টিভ রয়েছে, আমাদের কোর্সের অবজেক্টিভগুলো কী কী, এই সিলেবাসটা পড়লে আমরা কী কী আয়ত্ত করতে পারবো, প্রত্যেকটি কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখন আমরা দেখবো আমাদের সিলেবাসে কী কী রয়েছে, পাঠ্যসূচিটা দেখো। সাজেস্টেড টপিক, অর্থাৎ আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। সাজেস্টিভ টপিকের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, এই যে মার্কিনযুক্ত এলাকা, এই মার্কিনযুক্ত এলাকায় কিন্তু আমরা বঙ্গানুবাদ করে আলোচনা করব। তো যাই হোক, দেখে নিচ্ছি প্রথমে ইংলিশ সিলেবাসটা কী কী রয়েছে, তোমরা যাদের প্রয়োজন তোমরা এখান থেকে দেখে নিও। নেশন অফ ভ্যালু অ্যান্ড কালচারাল সম্পর্কে পড়তে হচ্ছে, বেসিক কনসেপ্টের অনেক কিছু বিষয় এখানে রয়েছে, তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে নাও। তারপরে 3 নম্বরে রয়েছে কন্টেম্পোরারি ফিলোসফিক্যাল থটস, ঠিক আছে, যেমন MK গান্ধী, অর্থাৎ গান্ধীজির কথা বলছে, M ফর মোহনদাস করমচাঁদ গান্ধীজির কথা বলছে। তো গান্ধীজির ফুল নাম আমরা সবাই জানি, যারা জানো অবশ্যই একটু কমেন্ট করে দিও। BR আম্বেদকর সম্পর্কে পড়তে হবে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়তে হবে। তো এই কয়েকটা বিষয় আমাদের সিলেবাসের অন্তর্গত, পাঠ্যসূচির অন্তর্গত। এবার এই যে বাকিগুলো, যেমন বেসিক কনসেপ্টের মধ্যে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি, তো এই কয়েকটার বঙ্গানুবাদ আমরা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক বাংলায় সিলেবাসটা কী দাঁড়াচ্ছে। যেমনটা আমরা আলোচনা করলাম, ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ VAC কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি। কোর্সের টাইটেল আমরা একটু আগে আলোচনা করলাম, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। শুধু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার মধ্যেই নয়, এটা সীমাবদ্ধ রাখা হয়েছে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ট্রেডিশনস অ্যান্ড ভ্যালু সিস্টেমস, যার অর্থ আমরা নিচে আসলেই দেখতে পারবো, যার অর্থ হচ্ছে ভারতকে বোঝা। আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, যার অর্থ হচ্ছে ভারতীয় দার্শনিক ঐতিহ্য এবং তার যে মূল সিস্টেম, সেই সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হবে। এবার দেখে নেওয়া যাক পাঠ্যসূচিতে কী কী রয়েছে। প্রথমেই পড়তে হবে মূল্যবোধ এবং সংস্কৃতির ধারণা সম্পর্কে, এই পাঠটা আমাদের বিস্তারিত জানতে হবে। পরবর্তীতে পড়তে হবে মৌলিক ধারণা, যেমন শ্রেয়া প্রিয়া পাঞ্চলিক, ব্রহ্মবিহার, পুরুষার্থ কর্মবাদ এবং জন্মান্তরবাদ, যোগ রয়েছে, স্থিতপ্রজ্ঞা রয়েছে। এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের পড়তে হচ্ছে, মৌলিক ধারণার অন্তর্গত বিষয়। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি তৈরি হচ্ছে খুব দ্রুতই। এই পাঠ্যসূচির উপর ভিত্তি করে আমরা সাজেশনমূলক ক্লাসগুলি তোমাদের সামনে উপস্থাপন করব, সেখানে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা উত্তর তোমরা জানতে পারবে, ঠিক আছে। আজকে জাস্ট সিলেবাসটা একটু দেখে নাও। আমাদের 3 নম্বরে যেমনটা আমরা আলোচনা করলাম, সমসাময়িক দার্শনিক চিন্তা ভাবনা বা চিন্তাধারা রয়েছে। প্রথমে আমরা পাচ্ছি গান্ধীজির নাম, তার যে সত্য আর অহিংসার ধারণা, সেই কয়েকটা বিষয় পড়তে হবে। তারপরে হচ্ছে ট্রাস্টিশিপ, সর্বোদয় রয়েছে। BR আম্বেদকর সম্পর্কে পড়তে হবে, BR আম্বেদকরের বর্ণ নির্মূল এখানে আমরা মার্কিন যুক্ত হিসেবে দেখতে পাচ্ছি। স্বামী বিবেকানন্দ, সর্বজনীন ধর্মের ধারণা, এই কয়েকটা বিষয় আমাদের সিলেবাসে রয়েছে। সম্পূর্ণ সিলেবাসটা আমাদের সামনে উপস্থাপন করলাম। তো যেমনটা শুরুতেই এর আগের পার্টে বলেছি যে ডেসক্রিপশন বক্স, যেখানে প্রত্যেকটা কোর্সের কোশ্চেন প্যাটার্নস রয়েছে, তোমরা সেখান থেকে ওই ভিডিওটি দেখে নিও। কোশ্চেন প্যাটার্ন জানা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোর্সের। আর এই দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্টের লিস্ট, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে এসে কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, সেই সাবজেক্ট লিস্ট তোমাদের সামনে উপস্থাপন করা রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে থাকা সেখান থেকে দেখে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।